বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলবো নবীজির দ্বিতীয় স্ত্রীর জীবনী। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিলেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর নবীজির প্রথম জীবন সঙ্গী তিনি প্রজ্ঞাবান, আত্মত্যাগী এবং ইসলাম ধর্মের প্রাথমিক অনুসারী হিসাবে উম্মুল মুমিন বা মুমিনদের মাতা হিসাবে সম্মানিত। তিনি আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কা কুরাইশ বংশে বনু আমের গোত্রে জন্মগ্রহণ করেন। নবীজির সাথে বিয়ের আগে তিনি ওনার চাচাতো ভাই আল সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহু এবং আল সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুজনই ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মক্কায় কাফেরদের অত্যাচার থেকে বাঁচতে আবুসিনিয়ায় হিজরত করেন। আবুসিনিয়া থেকে ফিরে আসার পর ওনার স্বামী আল সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই চরম দুঃসময়ে হযরত রাদিয়াল্লাহু আনহু অসহায় হয়ে পড়েন। এরপর নবুয়তের 10 বছর 620 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের শূন্যতা সৃষ্টি হয়েছিল। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আন্তরিকতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার দেখভাল করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের হাসি আনন্দে রাখার চেষ্টা করতেন। তিনি ছিলেন লম্বা ও স্বাস্থ্য গড়নের অধিকারী। নবীজির প্রতি ওনার অগাধ ভালোবাসা ও নবীজির প্রতি তিনি অনুগত ছিলেন। বয়সের শেষ ভাগে এসে নবীজির প্রতি ওনার ভালোবাসা অটুট রাখতে তিনি ওনার যে সময় উনি নবীজির সাথে কাটাতেন সেই সময়টা উনি সর্বকনিষ্ঠ স্ত্রী, তৃতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে স্বেচ্ছায় দান করেছিলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে বেশি সময় কাটাতে পারেন। সেজন্য তিনি ছিলেন অনেক বড় মাপের, বড় মনের অধিকারী একজন নারী। উনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত স্নেহ করতেন। যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন, ওনারা মা ছাড়া সন্তান কান্নাকাটি করতেন এবং ঘরের এক কোণে বসে থাকতেন। উনি ওনাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী ছিলেন না, তিনি এতিম সন্তানদের মা ও অভিভাবক ছিলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং স্নেহ করতেন। পরিবারের মা হিসাবে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহুর অবস্থান এবং অবদান অতুলনীয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মুল মুমিনদের মধ্যে সর্বপ্রথম সাউদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঐতিহাসিকদের বর্ণনা মতে তিনি হিজরি 22 সনে মতান্তরে 19 থেকে 54 হিজরির মধ্যে ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে ওনার দাফন করা হয়। ওনার মৃত্যুর খবর শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিজদা করেছিলেন, কারণ নবীজির স্ত্রীদের মৃত্যু পুরো মুসলিম উম্মাহর জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল।